আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারের আরও একটি পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটা বিস্কুট রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণে আর খুবই সহজে রেসিপিটি ফলো করে বাসাতেই কিন্তু বেকারির মতো বিস্কুট তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কুটটা আজকে আমি চুলাতেই তৈরি করব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর, আর এটা কিন্তু দেখতেই শুধু সুন্দর না, খেতেও মজাদার। মুখে দেবার সাথে সাথে একদম মাখনের মতো মিলিয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক বিস্কুট তৈরির পুরো ভিডিওটি। আজকে আমি আটা আর বেসন দিয়ে বিস্কুট তৈরি করব, তাই প্রথমে এগুলো চেলে নিতে হবে। এর জন্য একটা বাটিতে একটা স্ট্রেনার রেখে তাতে দিয়ে দিলাম 1 কাপ আটা আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ বা 1 কাপের 3 ভাগের 1 ভাগ বেসন। 1 কাপ আটার সাথে কিন্তু 1/3 কাপ এর বেশি বেসন দিতে যাবেন না, তাহলে বিস্কুটে বেসনের স্মেলটা স্ট্রং হয়ে যাবে। আটাটা আমি কিন্তু খুব ভালোভাবেই চেলে নিচ্ছি, আর এগুলো আমার চালা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পাউডার চিনি। চিনিটা কিন্তু এখানে গুঁড়ো করেই দিতে হবে, আর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও গুঁড়ো করে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দেব 1 চিমটি মতো লবণ। আর বিস্কুট তৈরিতে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 100 গ্রাম মতো তেল দিচ্ছি বিস্কুট তৈরির জন্য। তবে আপনারা চাইলে তেলের পরিবর্তে সমপরিমাণ গলানো বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। শুধুমাত্র মনে রাখবেন বিস্কুট তৈরিতে কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। এখন আমি আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মসৃণ একটা ডো তৈরি হয়ে গিয়েছে। তবে আপনাদের ডো যদি মসৃণ না হয় তাহলে আরও কিছুটা তেল দিয়ে নেবেন আর আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার বিস্কুটগুলো তৈরি করে নেবার পালা। তবে যে পাত্রে আমি বিস্কুটগুলো বেক করব সেটা আগে রেডি করে নিব। এখানে আমি ঘরে থাকা একটা নিকেলের প্লেট নিয়েছি। আপনাদের হাতের কাছে বেকিং ট্রে থাকলে সেটাতেও আপনারা বিস্কুটগুলো বেক করে নিতে পারেন। প্লেটে আমি কিছুটা তেল লাগিয়ে খুব ভালোভাবে চারিদিকে মাখিয়ে নিলাম, তাহলে কিন্তু বিস্কুটগুলো বেক করার পর খুব সহজেই উঠে আসবে। এবার আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিলাম, তাহলে বিস্কুটগুলো খুব সহজে তৈরি করা যাবে। এখন আটার খামির থেকে কিছুটা মিশ্রণ নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি 4 কোণা করে বিস্কুটগুলো তৈরি করব। আপনারা চাইলে গোল কিংবা ত্রিভুজ শেপেও তৈরি করে নিতে পারেন। আর এই শেপটা দেয়া কিন্তু খুবই সহজ, একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো আমার এটা শেপ দেয়া হয়ে গিয়েছে। এবার এতে একটা চাকু দিয়ে আলতো করে কেটে একটু ডিজাইন দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এভাবে একটা করে বিস্কুট তৈরি করে প্লেটে রেখে দিতে হবে। তবে একটু ফাঁকা ফাঁকা করে এগুলো রাখবেন, কারণ বেক করার সময় এগুলো কিন্তু কিছুটা বড় হয়ে যায়, আর পাশাপাশি রাখলে বেক করার পর এগুলো কিন্তু একটার সাথে আরেকটা জোড়া লেগে যাবে। তো সবগুলো বিস্কুট প্লেটে রাখার পর একটু করে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন। আমার বিস্কুটগুলো একদম রেডি। এখন এগুলোকে চুলায় বেক করে নিব। এর জন্য আগে থেকেই চুলায় একটা পাত্র দিয়ে সেটা মিডিয়াম হিটে 5 মিনিট রেখে গরম করে নিয়েছি, আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। স্ট্যান্ডটা অবশ্যই রাখবেন, না হলে কিন্তু সরাসরি পাত্রের মধ্যে বিস্কুটের প্লেট রাখলে বেশি তাপ লেগে বিস্কুটের তলাটা সহজেই পুড়ে যাবে। প্লেটটা আমি পাত্রের ভেতর রেখে ঢাকনা লাগিয়ে দিলাম। এবার মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি চুলাটা রেখে 18 থেকে 20 মিনিট মতো বিস্কুটগুলো বেক করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার প্লেটটা পাত্র থেকে বের করে নিয়ে বিস্কুটগুলোকে আমি ঠান্ডা করে নিব, কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো প্লেট থেকে উঠালে এগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যায়। বিস্কুটগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম বেকারির মতো বেক হয়েছে। এবার এগুলোকে আমি একটু প্লেটে সার্ভ করে নিব।
আর হ্যাঁ, বিস্কুটগুলো কিন্তু 18 থেকে 20 মিনিটের বেশি বেক করবেন না, তাহলে কিন্তু এগুলো বেশি শক্ত হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই বিস্কুটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ রইল পেজটিকে ফলো করে পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।